বাংলাদেশ, মিয়ানমার, চীন আছে ভাষা, সংস্কৃতি ও ভূপ্রকৃতিতে ভিন্নতা, কিন্তু তিন দেশকে উন্নয়ন সুতোয় গাঁথতে সম্প্রতি ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক নেটওয়ার্কের ভিন্নধর্মী একটি প্রস্তাব দিয়েছে বেইজিং, যাকে ঘিরে আঞ্চলিক বাণিজ্যে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রস্তাবটি দেন। কি আছে ওই প্রস্তাবে? এটা কি আদৌ বাংলাদেশের অর্থনীতিকে আমূল বদলে দিতে পারে? স্থলপথটি চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে মিয়ানমারের মান্দালয় হয়ে যাবে রাখাইন অঞ্চলে। সেখান থেকে এটি যুক্ত হবে বাংলাদেশের কক্সবাজার, এরপর চট্টগ্রাম হয়ে দেশের মূল অর্থনৈতিক কেন্দ্রগুলোর সঙ্গে, যা তিনটি দেশের প্রায় ১০০ মিলিয়ন মানুষকে ১৭০০ কিলোমিটার সড়ক ও রেলপথে যুক্ত করবে। এই প্রস্তাবের সঙ্গেই রয়েছে বাংলাদেশের প্রধান দুটি সমুদ্র বন্দরের আধুনিকায়ন। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬ এক্সক্লুসিভ পুরস্কার। বিশেষজ্ঞরা বলছেন, এই করিডোর শুধু পণ্য পরিবহন বা বাণিজ্যের বিষয় নয়। আরাকান হয়ে করিডোর বাস্তবায়ন হলে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রেও নতুন বাস্তবতা তৈরি হতে পারে। সিল্ক রুটেরই একটা ফর্ম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যাই বলেন, এক্সিস্টিং নেটওয়ার্কগুলো আছে রোডের, তো এগুলা জাস্ট মিসিং লিঙ্ক যেগুলো মিয়ানমারে, সেগুলো কানেক্ট করা। স্বাভাবিকভাবে এখানে রোহিঙ্গার বিষয়টা চলে আসছে এবং সেই জায়গায় রোহিঙ্গাদের সমস্যার একটা সমাধানের উপায় আমি মনে করি এই ইকোনমিক করিডোর দ্বারা সম্ভব। এটা একটা ভালো অভিজ্ঞতা, পজিটিভ হবে যে ওখানে যদি ইকোনমিক ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হয়। গবেষণার উপরে আর প্রথমে জোর দিচ্ছি, ওটা হয়ে গেলে আমার মনে হয় আমরা বুঝতে পারবো লাভ, ক্ষতি, রিস্ক কোথায়, কোনটাকে আগে থামাতে হবে ইত্যাদি। এর আগে মিয়ানমারের রাখাইনের সাথে যোগাযোগে বাংলাদেশকে দেওয়া জাতিসংঘের মানবিক করিডোরের প্রস্তাব ঘিরে ছিল তুমুল সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, নতুন অর্থনৈতিক করিডোর নিয়ে চীনের প্রস্তাব একেবারেই ভিন্ন, তবে সম্ভাবনার পাশাপাশি সতর্কতার কথাও বলছেন তারা। জোর করে মিয়ানমার সরকারকে অবজ্ঞা করে যদি আমি একটা হিউম্যানিটেরিয়ান করিডোর করি, ওইটা তো ভয়ানক একটা চিন্তা। সেই জায়গায় থেকে এটা একেবারেই ভিন্নতর একটা বিষয়। এটা মূলত অর্থনৈতিক করিডোর যেখানে, এবং তাদের যেই ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে এটা একটা ইম্প্যাক্ট ফেলবে। অ্যাটলিস্ট মিয়ানমারের মধ্যে যেখানে একটু নন স্টেট বা ফরেন অ্যাক্টার্সরা খুবই সক্রিয় বা অ্যাক্টিভ, তো সুতরাং ওইখানে নিরাপত্তার একটা ব্যাপার আছে। বাংলাদেশ এখনও এই প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সরকার বিষয়টিকে বিবেচনায় রেখে সম্ভাব্য অর্থনৈতিক সুবিধা এবং জাতীয় স্বার্থের দিকগুলো যাচাই করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।